हाई फ्रेंड्स वेलकम टू आवर टेक्निकल स्टाडी किंग यूट्यूब चैनल। तो बंधुरा आजकेर भिडियोते आमरा 20 फेब्रुआरी 2024 सेकेंड शिफ्टेर जे जिकेगुलो एसेछिलो सेई जिकेगुलो सल्व करब। तो फार्स्ट शिफ्टेर जे जिके एगुलो माने सेई भिडियोटी आमि तोमादेर दिएछिलाम लास्ट 7 मास आगे, तारपर आबार आजके भिडियो करछि। तो एखन थेके ताड़ाताड़ि तोमादेर मने करो जिकेगुलो आमि कमप्लीट करे देब। तो प्रथम प्रश्न देखो जे भारतीय खेलोयाड़ लिएंडार पेस कोन खेलार संगे যুক্ত। তো এই যে 20টি প্রশ্ন, এই 20টি প্রশ্ন তোমাদের সেকেন্ড শিফটে এসেছিল। তো তোমরা শুধু প্রশ্ন আর উত্তরটি করে লিখে রাখতে পারো খাতাতে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? লং টেনিস। তো এই যে লিয়েন্ডার পেস ইনি লং টেনিস খেলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন ছিল যে পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? ফুলুট, সেহনাই, ঘাটাম নাকি তবলা? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির? ফুলুট। নেক্সট প্রশ্ন ছিল যে 2011 সালের আদমশুমারি অনুযায়ী কোন রাজ্যের মহিলা সাক্ষরতার হার সর্বাধিক? তো এই যে টপিক, এই টপিকটা থেকে প্রত্যেক শিফটে প্রশ্ন ছিলই। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সি নাম্বার, কেরালা। কারণ কেরালাতে মহিলা সাক্ষরতার হার সব থেকে বেশি। আর এই যে মনে করো জিডির পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমরা কেন দেখবে? কারণ এই যে শিফটগুলো রয়েছে, মনে করি এখানে যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন হয়েছে এই বিষয়গুলি তোমরা ক্লিয়ার করবে, দেখবে এখান থেকেই তোমরা সব প্রশ্ন পেয়ে যাবে। আর প্রিভিয়াস ইয়ার থেকে অনেক সময় প্রায় 50% তোমাদের কমন চলে আসে। এই প্রশ্নটা দেখো, স্বাধীনতার পর ভারত প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, তারপর দেখো ড্যাশ এর প্রভাবে 1951 সালে প্রথম এফওয়াইপি চালু করেছিল। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কী ছিল? সমাজতান্ত্রিক। তো এই ধরনের প্রশ্নগুলোই ছাত্রদের মিস হয়ে যায় বা অনেক সময় উত্তর জানা থাকে না। তারপর সঙ্গীত নাটক একাডেমি হলো ভারতের সঙ্গীত, নৃত্য ও নাটকের জাতীয় একাডেমি। এটি 1952 সালে তৎকালীন ড্যাশ ভারত সরকারের একটি রেজলিউশন দ্বারা তৈরি হয়েছিল, যার প্রথম চেয়ারম্যান ছিলেন ডক্টর পিভি রাজামান্নার। এই যে পিভি রাজামান্নার ইনি কোন ডিপার্টমেন্টে মনে করো ছিল? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? মিনিস্ট্রি অফ এডুকেশন। তো এই যে মনে করো ড্যাশ, এখানে কিন্তু মিনিস্ট্রি অফ এডুকেশন এটি হয়ে যাবে। আর এই যে মনে করো ভিডিও, এই ভিডিওটির পিডিএফ মানে যে 20 ফেব্রুয়ারি সেকেন্ড শিফটের যে জিকে এর পিডিএফ তোমরা আমাদের যে টেলিগ্রাম টেকনিক্যাল স্টাডি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, বা আমি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এরপর দেখো আলাপূজার কাছে প্রতি বছর আগস্টের দ্বিতীয় শনিবার নেহেরু ট্রফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এটি কোন বিভাগের সবচেয়ে প্রতিযোগিতামূলক এবং জনপ্রিয়? এই প্রশ্নটির সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে কি? যে নৌকা রেস হয়ে থাকে সেটা। তারপর বিখ্যাত বই অর্থশাস্ত্র আমাদের বলে যে মৌর্য যুগে উত্তর পশ্চিম কম্বলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তো এখানে 4টি অপশন রয়েছে, পশ্চিম ভারতীয়, উত্তর ভারত, পূর্ব ভারত নাকি দক্ষিণ ভারত। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? দক্ষিণ ভারত। এবং এখানে আরও কি পাওয়া যেত? দক্ষিণ ভারত প্রসিদ্ধ ছিল মূল্যবান পাথরের জন্য এবং সোনার জন্য। তারপর নিম্নের কোন সংস্থা জুন 2023 সালে মহিলা উদ্যোক্তাদের সশক্তিকরণের জন্য DNULM এর সাথে চুক্তি করেছে? তো এটা মনে করো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছিল এই প্রশ্নটা। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? ডি নাম্বার, UNDP। এরপর সংবিধান সভা কবে ভারতের সংবিধান গ্রহণ করেছিল? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পুলিশের পরীক্ষাতেও অনেকবার এসেছে এবং জিডির পরীক্ষাতেও প্রায় বছরই এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়ে থাকে। এবং এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? 26শে নভেম্বর 1949। এরপর নিম্নের কোন সুপ্রিম কোর্টের বিচারপতি অন্ধ্রপ্রদেশের গভর্নর নিযুক্ত হয়েছিলেন? তো সুপ্রিম কোর্টের মনে কর বিচারপতি যিনি অন্ধ্রপ্রদেশের গভর্নর নিযুক্ত হয়েছিলেন, তো ইনি কে ছিলেন? সঞ্জীব খান্না, আব্দুল নাজির, সঞ্জয় কিষান কাল নাকি ভূষণ রামকৃষ্ণ গাভাই? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? বি নাম্বার, আব্দুল নাজির। তারপর হচ্ছে যে সরকারকে পরামর্শ দেওয়ার জন্য নীতি আয়োগ নামে একটি স্থাপন করা হয়েছিল। তো নীতি আয়োগ কী ছিল? নৈতিক চিন্তা ট্যাঙ্ক গ্রুপ, ধর্মীয় চিন্তাবিদ গ্রুপ, পলিসি থিঙ্ক ট্যাঙ্ক নাকি সামাজিক চিন্তাবিদ গ্রুপ? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সি নাম্বার, পলিসি থিঙ্ক ট্যাঙ্ক। নেক্সট দেখো ভারতের দ্বিতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো ভারতের মানে সেকেন্ড যে চিফ অফ ডিফেন্স স্টাফ, তো ইনি কে নিযুক্ত হয়েছেন? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে কোনটি? এই প্রশ্নটির বি নাম্বার, লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবে, আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, কারণ এখন থেকে রেগুলার সব ভিডিও তোমরা পেয়ে যাবে।
এরপর কোন ভারতীয় রাজ্যে বোনালু উৎসব পালিত হয়? তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু নাকি আসাম? তো উৎসব থেকে প্রশ্ন থাকবেই, গ্যারান্টি এবারও পাবে, প্রায় প্রত্যেক শিফটেই প্রশ্ন থাকবেই 1 থেকে 2টো। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? এ নাম্বার তেলেঙ্গানা, কারণ বোনালু উৎসব এটি তেলেঙ্গানার একটি উৎসব। এরপর কত সালে অমৃতসর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? তো অমৃতসর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? সঠিক উত্তর ডি নাম্বার 1409 সালে। নেক্সট হচ্ছে নিম্নের কোনটি হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাজ? মানে নিম্নের কোনটি হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাজ? ইস্যুইং অফ কারেন্সি নাকি লেন্ডার অফ লাস্ট রিসর্ট? তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? ডি নাম্বার 1 এবং 2, এই দুটোই হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের কাজ। তারপর হচ্ছে উত্তরপ্রদেশের ইন্দো ফার্সি নৃত্যশৈলীর নাম কি? তো নৃত্য থেকে প্রশ্ন থাকবে এবং নৃত্য সম্পর্কিত যে ব্যক্তি সেখান থেকেও পরীক্ষাতে প্রশ্ন হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সি নাম্বার কথক। তারপর দেখো ভারত সরকার কর্তৃক পরিচালিত আর্থ সামাজিক ও বর্ণসুমারি 2011 বঞ্চনা পরিমাপের মানদণ্ডের মধ্যে কোনটি নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সি নাম্বার 15 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক মহিলাবিহীন পরিবার। তারপর হচ্ছে ভারতে অনুচ্ছেদ 333 এর বিধান সাপেক্ষে প্রতিটি রাজ্যের আইনসভায় এর বেশি সদস্য থাকবে না। তো যে রাজ্যের আইনসভাগুলো রয়েছে সেখানে কতের বেশি সদস্য থাকবে না? 500, 300, 600 নাকি 400? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? এ নাম্বার 500, তার বেশি সদস্য থাকা যাবে না। নেক্সট হচ্ছে শব্দের তীব্রতা কোন একক দ্বারা পরিমাপ করা হয়? হার্টস, শব্দ তরঙ্গ, ডেসিবল নাকি ওয়াট? এই প্রশ্নটির সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সি নাম্বার ডেসিবল। তারপর নিম্নের কোন শব্দটি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত? ইগল নাকি বাস্কেট? সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? যারা ক্রিকেট দেখো তোমরা সবাই জানো যে ইগল এবং বাস্কেট একটিও ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত নয়। তো সঠিক উত্তর হয়ে যাবে ডি, 1 বা 2 একটিও নয়। তো এই পিডিএফে মনে করো উত্তরগুলো সেট করে দেওয়া রয়েছে। তো আর মনে করো এই পিডিএফটি তোমরা আমাদের যে টেকনিক্যাল স্টাডি টেলিগ্রাম সেখান থেকেও ডাউনলোড করতে পারো। আর তাছাড়া আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, সেখান থেকেও তোমরা ডাউনলোড করতে পারো। সেখানে মাঝে একটা অ্যাড দেখতে হবে, তারপরে পিডিএফ লিঙ্ক চলে আসবে। তো প্রসেসটা আমাদের টেলিগ্রামে তোমরা পেয়ে যাবে। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে। লাস্ট দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।